আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মজার একটি লেসন শিখব। কোরআনের অধিক ব্যবহৃত যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কোরআনের 30 থেকে 40% শব্দের অর্থ আপনি জেনে যাবেন। চলুন দেখি কোরআনে অধিক ব্যবহৃত কি কি শব্দ রয়েছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি ইসম, ফিআইল এবং হরফ। আরবিতে কালিমা অর্থ বাক্য। সো কোনো বাক্য করার জন্য 3 ধরনের শব্দ ব্যবহার হয়। প্রথম সেটা হলো ইসমুন মানে নাম, যেটাকে আমরা বলি এসএম বলি। তো এটা নাম, যেমন মুসলিম, মাক্কা, কিতাব, তারপর যে কোনো একজনের নাম হতে পারে। এরপর ফিআলুন অর্থ ক্রিয়া, করা, খাওয়া, যাওয়া যেটা বলেন। এবং হরফুন অর্থ বর্ণ। এটা এসএম এবং ফেলকে যুক্ত করতে এটা ব্যবহৃত হয়। তা চলুন দেখি কি কি নাম অথবা কি কি শব্দ কোরআনে বেশি ব্যবহার হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুয়া এবং হুম। এটা হলো থার্ড পারসন। হুয়া অর্থ সে বা হি ইংলিশে যেটাকে বলা হয়, এবং হুম অর্থ দে বা তারা। আন্তা মানে তুমি এবং আন্তুম মানে তোমরা। এরপর আনা মানে আমি, নাহনু মানে আমরা। এবার দেখব কোরআনে কি কি শব্দ বেশি ব্যবহার হয়েছে। প্রথমে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো লাম অর্থ নয় বা না, যেটাই বলি না কেন। সো লাম, আমার সাথে একটু উচ্চারণ করেন। লাম মানে নয়। এই লাম শব্দ দিয়ে আমরা একটা কোরআনের আয়াত দেখব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা সূরা ইখলাসে রয়েছে। আর তার কোনো সমকক্ষই নেই। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলতেছেন যে আর তার কোনো সমকক্ষই নেই। আর এই লাম শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 384 বার। এরপর লান। আগে আমরা শিখেছি লাম মানে না, কিন্তু লান মানে কখনোই না, যেটাকে ইংলিশে বলা হয় নেভার, কখনোই না। সো আমার সাথে একটু উচ্চারণ করেন, লান, কখনোই না। তো এই সম্পর্কে একটা আয়াত দেখব। ক্বালা লান উরসিলাহু মাআকুম, পিতা বললেন আমি তাকে কখনোই তোমাদের সাথে পাঠাবো না। এই কখনোই না, এটা হলো লানের অর্থ। লান শব্দটা কোরআনে 105 বার ব্যবহার হয়েছে। এরপর গয়র অর্থ নয়। এই সম্পর্কে একটা আয়াত দেখি। আলাল কাফিরিনা গয়রু ইয়াসির, কাফিরদের জন্য সহজ নয়। এই গয়রু অর্থ নয়। এটা সূরা মুদ্দাসসিরে রয়েছে 10 নম্বর আয়াতে। এই গয়র শব্দটি কোরআনে 126 বার ব্যবহার হয়েছে। এরপর ইল্লা অর্থ ব্যতীত বা ছাড়া। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইল্লাল মুসাল্লিন, তবে সালাত আদায়কারীগণ ছাড়া। এটা সূরা মাআরিজে 22তম আয়াতে রয়েছে এবং এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 664 বার। এরপর হাদা অর্থ এটা। আমার সাথে একটু বলেন, হাদা অর্থ এটা। হাদা ইয়াউমু লা ইয়ানতিকুন, এটা এমন একদিন যেদিন না তারা কথা বলবে। এটা সূরা মুরসালাতের 77 নম্বর আয়াতে রয়েছে এবং এই হাদা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 225 বার। এরপর হাউলাই, তারা বা এরা। হাউলাই অর্থ তারা বা এরা। এ সম্পর্কে একটি আয়াত দেখব। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। হাউলাই, আর যখন মুমিনদেরকে দেখতো তখন তারা বলতো নিশ্চয় এরা পথভ্রষ্ট। এটা কাফিররা বলতো। হাউলাই অর্থ এরা। এই হাউলাই কোরআনে ব্যবহার হয়েছে 46 বার।
এরপর যালিকা, যালিকা এটার কয়েকটা অর্থে ব্যবহার হয়, যেমন এটা, এটি, এ, সে, ইচ্ছা, কয়েকটা অর্থে ব্যবহার হয়। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে রয়েছে। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই যালিকা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 479 বার। এরপর উলাইকা, যাহারা বা তারাই। উলাইকার দুইটা অর্থ হয়, একটা হলো যাহারা বা তারাই। তা আমার সাথে আবার একটু বলেন, উলাইকা, উলাইকা। হ্যাঁ, এ সম্পর্কে একটা আয়াত দেখব, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই তাদের রবের নির্দেশিত হেদায়েতের উপর রয়েছে। এটাও সূরা বাকারার ভিতর রয়েছে 5 নম্বর আয়াতে। সো উলাইকা এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 208 বার, অনেক কয়বার ব্যবহার হয়েছে। এরপর আল্লাযী, আল্লাযী, আমার সাথে একটু উচ্চারণ করেন, আল্লাযী। এই আল্লাযী শব্দের অর্থ যে, যিনি, তিনি, 3টা অর্থ রয়েছে। তো এই সম্পর্কে একটা আয়াত দেখি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ। অনেক সুন্দর একটি আয়াত। সো এই আয়াতটা সূরা মুলুকের 2 নম্বর আয়াত, এবং এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 1465 বার, অনেক ব্যবহার হচ্ছে। এরপর আল্লাযীনা, আগের শব্দটা পড়েছি আল্লাযী, এটা হলো আল্লাযীনা। সো আল্লাযীনা শব্দের অর্থ যারা। এই সম্পর্কে একটা আয়াত দেখি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে ভীতি অবনত। এটা সূরা মুমিনুরের 2 নম্বর আয়াত, এবং এই আল্লাযীনা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 1080 বার। এরপর মান, যে বা কে, যে বা কে, আমার সাথে একটু উচ্চারণ করেন, মান, মান অর্থ যে বা কে। মান দিয়ে একটা আয়াত দেখি, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয়। অর্থাৎ এই কথা আল্লাহ তাআলা এর জন্য বলছেন যে যারা তওবা করবে তারাই পরিশুদ্ধ, অর্থাৎ তারাই লাভবান। তো এই যে মান শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 606 বার। এরপর কাইফা, কাইফা অর্থ কেমন বা কি রূপ। যেমন আমরা বলি কাইফা হালুকা, তুমি কেমন আছো। সো কাইফা দিয়ে একটা শব্দ দেখব, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল। এখানে কাইফা অর্থ কিরূপ বা কেমন আচরণ করেছিল। সো এটা সূরা ফিলের ভিতর রয়েছে, এবং এই কাইফা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 83 বার। এরপরে শব্দ ইদা, ইদা অর্থ যখন, ইদা, ইদা অর্থ যখন। সো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের মোটিভেশন দিয়েছেন। আর এই ইদা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 405 বার। এরপরের শব্দ বাদা, বাদা অর্থ তারপর বা এরপর, যেটাই বলি না কেন। যেমন অতুল্লিম বাদা যালিকা জানিম, রূঢ় স্বভাব এবং তার উপর গোত্রহীন। এই আয়াতটা সূরা আল কলমে 13 নম্বর আয়াত, এবং এই বাদা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 199 বার। আচ্ছা, এরপরের শব্দ আইন্দা, আমার সাথে একটু উচ্চারণ করেন, আইন্দা। আইন্দা অর্থ কাছে বা নিকটে, কাছে বা নিকটে। যেমন আইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। এই আয়াতটা সূরা আন-নাজমের 14 নম্বর আয়াত, এবং আইন্দা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে
197 বার। এরপরের শব্দ মিন। মিন অর্থ হতে বা থেকে। মিন মিন অর্থ হতে বা থেকে। যেমন মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। আর এই মিন শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 1618 বার। আর এই আয়াতটা সূরা ফালাকের একটি আয়াত। এরপরের শব্দ মা। মা অর্থ সঙ্গে। মা মা অর্থ সঙ্গে। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। এটা সূরা ইনশিরার 6 নম্বর আয়াত এবং এই মা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 164 বার। এরপরের শব্দ ফি। আমার সাথে একটু উচ্চারণ করেন, ফি। ফি অর্থ মধ্যে। এ সম্পর্কে একটা আয়াত দেখব। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই যে ফি লাফি, ফি অর্থ মধ্যে। সো এটা সূরা আসরের 2 নম্বর আয়াত এবং এই ফি শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 1701 বার। এরপরে শব্দ ইলা। ইলা অর্থ পর্যন্ত। যেমন ইলা কদারিম মা'লুম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এটা সূরা মুরসালাতের 22 নম্বর আয়াত এবং এই ইলা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 742 বার। এরপরের শব্দ হাত্তা। আমার সাথে একটু উচ্চারণ করেন, হাত্তা। হাত্তা অর্থ যতক্ষণ না। যতক্ষণ না। এ সম্পর্কে একটি আয়াত দেখি। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, অর্থাৎ কবরে যাও। এটা সূরা আত-তাকাসুরের 2 নম্বর আয়াত এবং এই হাত্তা শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 142 বার। ইন। ইন অর্থ যদি। আমার সাথে একটু বলেন, ইন। ইন অর্থ যদি। যেমন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই আয়াতটা রয়েছে সূরা জুমার 6 নম্বর আয়াত এবং এই ইন শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 417 বার। এরপরের শব্দ ইন্না। ইন্না অর্থ নিশ্চয়ই। এ সম্পর্কে একটি আয়াত দেখি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আল্লাহ এইখানেও আমাদের মোটিভেশন দিয়েছেন। সো এই ইন্না শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 1682 বার। এরপর শব্দ আন। আন অর্থ যে। যেমন সুম্মা ইয়াতমাউ আন আযীদ, এরপরেও সে কামনা করে যে আমি তাকে আরো অধিক দিই। এই আন শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 576 বার। এরপরের শব্দ ইন্নামা। ইন্নামা। ইন্নামা অর্থ কেবল বা শুধুমাত্র। এ সম্পর্কে একটা আয়াত দেখি। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহ, দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা ও অর্থহীন কথাবার্তা। এটা সূরা মুহাম্মাদের 36 নম্বর আয়াত এবং এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 146 বার। এরপরের শব্দ লাউ। লাউ অর্থ যদি। লাউ। লাউ অর্থ যদি। এ সম্পর্কে একটা আয়াত দেখি। লাউ আনজালনা হাযাল কুরআনা, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম। সো এই আয়াতটা রয়েছে সূরা আল হাশরের 21তম আয়াত এবং এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 200 বার। এরপরের শব্দ কদ। কদ অর্থ অবশ্যই।
যেমন কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের প্রথম আয়াত এটা, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যারা মুমিন অথবা খাঁটি মুসলিম তারা অবশ্যই সফল হয়েছে। এটা সূরা মুমিনুনের প্রথম আয়াত এবং এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 409 বার। শেষ শব্দ আখিরা। আখিরা অর্থ পরকাল। যেমন ওয়াতাযারুনাল আখিরা, ওয়াতাযারুনাল আখিরা, আর তোমরা আখিরাতকে উপেক্ষা করো না। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আখিরাতকে উপেক্ষা করো না। সো এই আয়াতটা রয়েছে সূরা আল কিয়ামার 21তম আয়াতটি এবং এই শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে 155 বার। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের অনেকগুলো শব্দের অর্থ জেনে গিয়েছি। প্রশ্ন হচ্ছে কতগুলো শব্দের অর্থ আমরা জেনেছি বলুন তো? 100, 500, 1000? আমরা পবিত্র কোরআনের 14,312টি শব্দের অর্থ শিখেছি। কোরআনের সর্বমোট শব্দ 77,934টি শব্দ রয়েছে, তার ভিতর আমরা 14,312টি শব্দ অলরেডি শিখে ফেলেছি। সো এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন এবং কোরআনের অর্থ জানার জন্য সবসময়ের জন্যই চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের লেসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।